সো নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফ্রেন্ডস, আজকে একটি কমেন্টস পড়বো। দেখুন, একজনকে লিখেছেন মিস্টার জীবন সাহাবাবু। উনি লিখেছেন 15ই জুন থেকে দেখছি 15ই আগস্টের জন্য 2 মাস আগে থেকে কেন রিগ্রেট দেখাচ্ছে একটু দেখুন। হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 15 জুন থেকে দেখছি 15ই আগস্টের জন্য। সো ফ্রেন্ডস, এখন জীবনবাবু যেহেতু বলেছেন, তো এখন আমি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে এবং আপনাদের বলবো সে যদি কোনো ব্যাকআপ অপশান থাকে সেটা কিন্তু আপনারা চেক করতে পারেন। সবার প্রথমে আপনাকে বলি জীবনবাবু, আপনি ঠিকই বলেছেন যে তাম্রলিপ্ত এক্সপ্রেসে 15 তারিখে কিন্তু রিগ্রেট দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন 16 তারিখে 16ই আগস্টে কিন্তু দেখুন খালি রয়েছে, পুরো খালি, 460 খালি। 17 তারিখে দেখুন খালি, তারপরে দেখুন 18 তারিখে খালি। আচ্ছা, এবার আমি যদি ডেট চেঞ্জ করেও দেখাই আপনাকে, দেখুন 14 তারিখে যদি আমি আপনাকে দেখাই তাম্রলিপ্ত এক্সপ্রেসে দেখুন ওয়েটিং রয়েছে, ঠিক আছে। 15 তারিখে কেন রয়েছে? কেন 15 তারিখে একটা ওকেশন রয়েছে। 15 তারিখে 15ই আগস্ট একটা আমাদের স্বাধীনতা দিবস রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের প্রচুর ভিড় হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নিচে আর একটা দেখতে পাবেন কান্ডারি এক্সপ্রেস, ঠিক আছে। এই কান্ডারি এক্সপ্রেস এখানে ট্যাপ করবেন 14 তারিখে। 14 তারিখে এখানে টাইম রয়েছে দেখুন বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছে যাবেন। তো আপনি আসবেন সন্ধ্যা 6টার মধ্যে, 7টার সময় পৌঁছে যাবেন, 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাবেন, হোটেল নিয়ে থাকবেন এবং সকাল থেকে আপনি সারাদিন উপভোগ করতে পারবেন। ওটাও বিকালে রয়েছে, 3টা থেকে 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। আর যদি 15ই আগস্টেও খালি রয়েছে, কেন এখানে দেখুন 15ই আগস্টে সবাই উদযাপন করতে আসে এখানে এবং ঘুরতেও আসেন, ঠিক আছে। দেখুন এখানে বিকালের সময় কিন্তু এটা রয়েছে, বুঝতে পারছেন। তো অপশান রয়েছে, কান্ডারি এক্সপ্রেসও রয়েছে, এটাতে আপনি ট্রাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আরও একটা অপশান রয়েছে, যদি আপনি চান যে আপনি 15 তারিখে দীঘাতে আসবেন, তাহলে কিন্তু আপনাকে তৎকাল টিকিট কাটতে হবে, তবেই কিন্তু আপনার সিট কনফার্ম হবে এবং আসতে পারবেন। সো ফ্রেন্ডস, জীবনবাবু সহ আপনাদের সবাইকে বলি, দেখুন উনি লিখেছেন 15ই আগস্টে যেতে চাইছেন। 15ই আগস্ট হচ্ছে কি একটা বিশেষ দিন, কারণ আমাদের ভারতীয়দের কাছে ওটা একটা বিশেষ দিন। কেন? সেটা হচ্ছে একটা স্বাধীনতা দিবস রয়েছে সেই দিন। আর সেই দিনে ছুটির দিন, সেটাও কিন্তু ছুটির দিনে, সেই ছুটির দিনে কিন্তু প্রচুর ভিড় হয় দীঘাতে, প্রচুর ভিড় হয়। এবং যাত্রা মাধ্যমে যেরকম হচ্ছে তোমার বাস হোক, ট্রেন হোক, সব জায়গা থেকে কিন্তু একটা ভিড় থাকে। তো আমি গতবার গেছিলাম, আই থিঙ্ক 2020 থেকে, সেই সময় 15ই আগস্টে আমি গেছিলাম, সেখানে প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। তো ঠিক একই কথা, যখন আপনি সেখান থেকে আসছেন, যেহেতু কলকাতা থেকে আমাদের কাছে পাশে, ঠিক আছে, 3 ঘন্টা সময় লাগছে, তো সেখান থেকে অনেকে আসতে চায় এবং সেখান থেকে দেখুন যে টাইমটা আপনি বলছেন সেটা হচ্ছে কি সকালের টাইম, ঠিক আছে। তো আপনাদের হয়তো প্ল্যান থাকতে পারে আপনি সকালে আসবেন, সারাদিন দীঘায় ঘুরবেন এবং তারপরে আপনি বিকালে চলে যাবেন, যেহেতু পাশে। তো সেই জন্য সকালের টাইমটাই কিন্তু ভিড়। আর এরপরে দেখুন 15 থেকে 16 আগস্টে দেখুন সেখানে কিন্তু খালি। 14ই আগস্টে দেখুন সেখানে কিন্তু ওয়েটিং রয়েছে, কোথায়? তাম্রলিপ্ত এক্সপ্রেসে, ঠিক আছে। আপনি যদি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস দেখছেন তাহলে সেটা বাদ দিয়ে দিন, তার পরিবর্তে কিন্তু একটা ট্রেন রয়েছে যেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাবো, এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, ঠিক আছে। কান্ডারি এক্সপ্রেস ওটা কিন্তু বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, 6:25 পৌঁছে যায়, 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। ওটা কিন্তু বিকালে। তো আপনি যদি সেরকম প্ল্যান করে আসেন যে আমি সকালে সারাদিন ঘুরবো, বিকালে চলে যাবো, সেরকম পারবেন না কিন্তু এতে, কেননা এখানে সন্ধ্যার সময় পৌঁছাবে, রাত হয়ে যাবে। তো তার পরিবর্তে আপনি 14 তারিখ বিকালে চলে আসুন, দীঘাতে থাকুন এবং 15 তারিখ দীঘা পুরো ঘুরুন, ঠিক আছে। দীঘায় ঘুরুন এবং দীঘায় উদযাপন করুন। সো ফ্রেন্ডস, দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোনে কিন্তু চেক করতে পারেন এবং আপনার ফ্লেক্সিবল ডেট অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনি কিন্তু টিকিট কেটে নিতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। সো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা দীঘায় আসুন, জগন্নাথ মন্দির দর্শন করুন। দেখা হচ্ছে ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।